বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের নেতা মুসলিম দেশগুলোতে পশ্চিমা হস্তক্ষেপের নিন্দা জানালেন। মুসলিম দেশগুলোকে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হওয়ার এবং নিরাপত্তার জন্য পশ্চিমা শক্তির পরিবর্তে আল্লাহর উপর নির্ভর করার আহ্বান। 6 মার্চ জুমার খুতবায় বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হজরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ মুসলিম দেশগুলোকে সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য বড় শক্তিগুলোর উপর নির্ভর না করে আল্লাহ তাআলার ওপর ভরসা করার, পরস্পরের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। एक उम्मत वाहिदा बनकर आपस में भाई भाई बनकर रहना है, लेकिन आज इस दावे के बावजूद कि हम कलमा गो हैं और ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह पर यकीन रखते हैं, हमारे अंदर फाड़ है और इकाई नहीं है। हमारे अमाल वो नहीं है जिस तालीम का हम दावा करते हैं। नतीजतन अगर हम मुस्लिम दुनिया की मौजूदा हालत पर गौर करें तो वो इंतहाई काबिल फ़िक्र है। अगरचे बाज़ इस्लामी ममालिक के पास कुदरती वसाइल और दौलत भी है, लेकिन इसके बावजूद दुनिया के ताकतों के सामने ना इनका कोई ख़ास मुकाम है और ना दीन की तरक्की के लिए इनका कोई ख़ास किरदार है और ना ही इस्लामी तालीमात पर अमल करने के लिए वो कोशिश नज़र आती है जो होनी चाहिए। इसका नतीजा बिल्कुल ज़ाहिर है। তিনি বলেন, মুসলিম বিশ্ব যেন নিজেদের নিরাপত্তার জন্য পশ্চিমা শক্তিগুলোর ওপর নির্ভরশীলতা পরিত্যাগ করে। পশ্চিমা বিশ্ব তাদের ক্ষতি করতে চায়, কাজেই তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। হজরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ বলেন, যুক্তরাষ্ট্র অনেক মুসলিম দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে, কিন্তু কী উদ্দেশ্যে? প্রকৃতপক্ষে এসব দেশ কার কাছ থেকে হুমকির সম্মুখীন ছিল? বাস্তবে এই শক্তিগুলোই নিজেরাই সেই হুমকি সৃষ্টি করেছে। এরপর বলা হয়েছে যে এসব মুসলিম দেশ বিপদের মুখে রয়েছে, তাই তাদের রক্ষার জন্য সামরিক ঘাঁটি স্থাপন করা প্রয়োজন। তিনি আরও বলেন, এই ঘাঁটিগুলোর উপস্থিতির কারণে আরব দেশগুলোর উপর আক্রমণের সম্ভাবনা বেড়েছে এবং শেষ পর্যন্ত আক্রমণ ঘটেছে, ফলে তাদের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ যেসব শক্তির কাছ থেকে মুসলমানরা প্রকৃত বিপদের মুখোমুখি হতে পারে, তাদের বিরুদ্ধে এসব শক্তি কখনোই তাদের ক্ষমতা বা অস্ত্র ব্যবহার করবে না। যুক্তরাজ্যের টিলফোর্ডে অবস্থিত মোবারক মসজিদ থেকে খুতবা প্রদানকালে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত খুব সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুদ্ধ অব্যাহত থাকলে আরব দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। इसके लिए मगरबी ताकतों ने ही पहले इस्लामी ममालिक में फसाद पैदा करवाया और फिर आहिस्ता आहिस्ता इस फसाद को हवा देते हुए उसे एक से दूसरे मुल्क तक फैलाते चले गए। इसके पीछे इनके क्या मंसूबे हैं, ये बिल्कुल ज़ाहिर है कि वो अपनी ताकत के ज़रिए से इन ममालिक के वसाइल पर कब्ज़ा करना चाहते हैं। হজরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ বলেন, মুসলিম দেশগুলোর সরকার তাদের রাজনীতিবিদ এবং শাসকদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা উচিত। তিনি মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যেন নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য পশ্চিমা শক্তিগুলোর উপর নির্ভর না করে। তারা যেন পৃথিবীর বড় শক্তিগুলোকে নিজেদের উপাস্য মনে না করে, কারণ স্থায়ী ক্ষমতা কেবল মহান আল্লাহ তাআলার।
যদি এসব শক্তি সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে মনে করা হয় তবে তারা ধীরে ধীরে সমগ্র মুসলিম বিশ্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। একটির পর একটি দেশ তাদের প্রভাবাধীন হয়ে পড়বে। এসব পার্থিব শক্তি ইতিমধ্যে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করেছে। বিশেষত মুসলিম বিশ্বের শান্তিকে তারা ধ্বংস করেছে এবং ভবিষ্যতেও তা করে যাবে। হযরত মির্জা মাসরুর আহমদ আয়দাল্লাহু তাআলা বিন নাসরুল আজিজ বলেন, মুসলিম বিশ্বকে শান্তিপ্রিয় হওয়ার এবং পরস্পরের মধ্যে ভাইয়ের মতো বসবাস করার চেষ্টা করতে হবে। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা। তারা পরস্পরের গলা কাটবে, এটা ইসলামী শিক্ষা নয়। ইসলামী শিক্ষার উপর প্রকৃত আমলের মাধ্যমে আমরা বিশ্বের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারব, আমাদের মর্যাদা ও সম্মান বজায় রাখতে পারব। এর ফলে ইসলামের বিরোধী শক্তিগুলো আমাদের বিভক্ত করার সুযোগ পাবে না। তিনি বলেন, আরব দেশগুলো এবং ইরানের সরকারের পুনরায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করার চেষ্টা করা উচিত। তিনি উল্লেখ করেন যে চীন এবং পাকিস্তান সহ কয়েকটি দেশ শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে মুসলিম বিশ্ব এ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবে। খুতবা শেষে তিনি বিশ্বের শান্তির জন্য দোয়া করেন এবং আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদেরকেও বিশ্বের শান্তি ও সব ধরনের অবিচার ও নিষ্ঠুরতার অবসানের জন্য দোয়া করার আহ্বান জানান। बहरहाल हमारा काम तो यही है कि ख़ास तौर पर मुसलमान दुनिया और मासूमों के लिए दुआ करें। रमज़ान के महीने में ख़ास तौर पर सिर्फ अपनी ज़ाती दुआओं की तरफ तवज्जो न दें, बल्कि उम्मत मुस्लिमा के लिए भी दुआ करें। अल्लाह ताला इन्हें अकल दे कि दुनिया में और ख़ास तौर पर मुस्लिम दुनिया में अमन कायम हो सके, मुसलमान की गर्दन काटने वाला ना हो। ये लोग जो आपस में लड़कर गलत तरीके से एक दूसरे को कत्ल कर रहे हैं, इस अमल से वो अल्लाह ताला की नाराज़गी का मौरद बन रहे हैं। ऐसे लोग ना सिर्फ इस जहान में नुकसान उठाने वाले हैं, बल्कि अगले जहान में भी नुकसान उठाने वाले होंगे। इसलिए इस बात की तरफ ख़ास तवज्जो देने की ज़रूरत है और इसके लिए हमें ख़ास तौर पर दुआ की ज़रूरत है। अल्लाह ताला हमें हकीकी रंग में दुआओं की तौफीक भी अता फरमाए। আফিয়া ফারজানা, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।